এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বড়দের পর প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেও মূল পর্বে খেলবে না ফিদারা। রিজানের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 33 রানের জয় ইয়াং টাইগারদের। আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। বছর মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি কেন? 1 বছরে দেশের ক্রিকেটে কোনো পরিবর্তনই দেখছেন না খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডসের দৈন্যদশা আগের মতোই, ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিও ফলপ্রসূ নয় দাবি সাবেক অধিনায়কের। 17 দিনের ছুটিতে শ্রীলঙ্কা গেলেন বিতর্কিত কিউরেটর গামিনী ডিসিলভা। আবারও ফেরার সম্ভাবনা ক্ষীণ। ঢাকা এসেই কাজে ব্যস্ত নতুন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। লিভারপুলকে হতাশায় ডুবিয়ে ইতিহাস গড়ল ক্রিস্টাল প্যালেস। টাই ব্রেকারে অল রেডদের 3-2 গোলে হারিয়ে প্রথম কমিউনিটি শিল্ড জিতল ইগলস। সিনিয়র ফুটবলাররা বিরোধিতা করলেও একের পর এক সাফল্যের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। গেল বছর দলকে উপহার দিয়েছেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। কদিন আগেই প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বয়সভিত্তিক স্তরেও। এবছরই বাটলারের অধীনে সাফ অনূর্ধ্ব-20 নারী দল ঘরে তুলেছে শিরোপা। এই ইংলিশের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেয়েছে আফিদারা। আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। দায়িত্ব নেয়ার কিছুদিন পরই পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন দলের সিনিয়র ফুটবলাররা। অস্বীকৃতি জানান বাটলারের অধীনে খেলতে। ফুটবলার কোচকে নিয়ে বনি বনার চেষ্টা করেও ব্যর্থ হয় বাফুফে। শেষ পর্যন্ত ক্যাম্পে না ফিরলে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পরও ফেরেননি অনেক ফুটবলার। ফলে তাদের ছাড়াই দল সাজান ইংলিশ মাস্টারমাইন্ড। চ্যালেঞ্জ ছিল সিনিয়রদের ছাড়া সাফল্য আনা। সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করেছেন এই ইংলিশ কোচ। সাফ অঞ্চলে নারী দল বেশ কয়েক বছর ধরেই ডমিনেট করছিল, কিন্তু বারবার হোঁচট খেতে থাকে এশিয়ান পর্যায়ে। 2.5 দশকের কোচিং অভিজ্ঞতা থাকা বাটলার বাংলাদেশের নারী ফুটবলের দায়িত্ব নেয়ার পরই কেটে যায় সেই জুজুর ভয়। 1 মাসের ব্যবধানে বয়সভিত্তিক ও মূল দল জায়গা করে নিল এশিয়ান কাপে। পিটার বাটলারের হাত ধরে বাংলাদেশ প্রথম বিজয় কেতন উড়ায় সাফ চ্যাম্পিয়নশিপে। গেল বছর নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিয়ে ফেরে সাবিনা খাতুনরা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। লাল সবুজের নারীদের উপহার দিয়ে গেছেন আরও 3টা সাফল্য। অবশ্য এই ব্রিটিশ কোচ সাফল্যকে শিরোপা দিয়ে মাপতে চান না। তার মতে নারীদের উন্নতি করতে চান ধাপে ধাপে। এক টুর্নামেন্টে জয় কিংবা হার দিয়ে ভালো খারাপ নির্ণয় না করার অনুরোধ করেছেন অনেকবার। তবে তিনি ঠিকই এগিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত সাফল্যে। মূল সাফে জায়গার পর বাটলার দায়িত্ব নেন অনূর্ধ্ব-20 দলের। সেখানেও হতাশ করেননি। তার হাত ধরে বয়সভিত্তিক স্তরে দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ। আরও একটা শিরোপা ঘরে তোলে অনূর্ধ্ব-20 নারী দল। পিটার বাটলারের অধীনে সুযোগ তৈরি হয় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার। হতাশ করেননি ইংলিশ গুরু। বাছাই পর্বে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানের মতো দলকে বিশাল ব্যবধানে হারিয়ে 2026 অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। সবশেষ সাফল্যটাও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে। শেষ ম্যাচটা আফাইদারা হারলেও আগের বড় জয়গুলো এগিয়ে রেখেছে বাংলাদেশকে। তৃতীয় রানার্স আপ হিসেবে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল লাল সবুজের মেয়েরা। সিনিয়র ফুটবলাররা বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তাদের ছাড়া সাফল্য পাওয়ার যে চ্যালেঞ্জ ছিল, সেখানে নিশ্চয়ই ফুল মার্কস পাবেন এই কোচ। নতুন করে দল সাজিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবে কোচের বড় পরীক্ষা এশিয়ান কাপের মূল পর্বে ভালো করা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নামার আগে দলের সঙ্গে যোগ দিয়ে প্রথমবারের মতো অনুশীলন করলেন সোলাইমান দিয়াবাতে। এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়ে ঘরের মাঠে মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের লক্ষ্য আকাশী নীলদের।
মুরসালিন সুলেমানদের উপর পূর্ণ আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। আর নতুন ক্লাব হলেও এই মিশনকে কঠিন মানছেন না মালির স্ট্রাইকার সুলেমান। সময়ের পালাবদলে বদলে গেল জার্সির রং। ঐতিহ্যের সাদা কালো জার্সি থেকে এবার আকাশী নীল বাহিনীর জার্সিতে জাতীয় স্টেডিয়ামে মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে। এবারের দলবদলের সবচেয়ে বড় চমকগুলোর একটি হলো দিয়াবাতের আবাহনীতে যোগ দেয়া। দেশের ক্লাব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাইভালরি এবার আরও চরমে। হাতে মাত্র একদিন সময়, আর অল্প সে সময়েই দলের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা ঘরোয়া ফুটবলের জনপ্রিয় এই ফুটবলারের। এএফসি চ্যালেঞ্জ লিগে ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের চ্যালেঞ্জ নেয়ার আগে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করলেন দিয়াবাতে। চ্যালেঞ্জ লিগের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আকাশী নীল ফুটবলাররা। ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগে মুরাস ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচ জিততে মরিয়া আবাহনী। সেজন্যই এবার মুরসালিন আল আমিন দিয়াবাতেদের দলে ভিড়িয়েছে ক্লাবটি। তারকা স্ট্রাইকারদের নিয়ে এই ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্লাব কর্তৃপক্ষ। টিম পুরোপুরি প্রস্তুত আছে তাদের সাথে ফাইট করার জন্য। এটা দেশের খেলা, সচরাচর এখানে এই মাঠে আবাহনী সবসময় ভালো রেজাল্টই করে আসছে। এখন মুরাজ ইউনাইটেডের সাথে খেলা আছে, আমি আশা করছি যে আমরা আমাদের সেই ধারাটুকু অব্যাহত রাখব। গত 4টা মৌসুমে সে সবসময় হাইয়েস্ট স্কোরারের লিস্টে ছিল। আমি চাই এখানে খেলে সে ওই হাইয়েস্ট স্কোরারের জায়গাটুকুতে থাকুক, এবং সে যদি তার এই ধারাটুকু অব্যাহত রাখতে পারে আবাহনী অনায়াসে চ্যাম্পিয়ন হবে এই লিগে। মোহামেডানে 6 মৌসুম দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মতো সাদা কালোদের বিপিএল শিরোপা জেতানো দিয়াবাতের ওপর আরও বড় প্রত্যাশা আবাহনীর। নতুন ক্লাবে টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক ভিন্ন হলেও জয়ের লক্ষ্য সোলেমানের। প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি, আমি আমার ন্যাচারাল খেলাটাই খেলবো। আমরা জয়ের জন্যই খেলবো। প্রথম দিনের অনুশীলনে তাদের কোচিং ট্যাকটিক্সগুলো আমাকে মুগ্ধ করেছে। দলে মারুফুল হকের মতো একজন কোচ আছে যা বেশ ইতিবাচক হিসেবে কাজ করে সকলের মধ্যে। বিশেষ করে তার গেম প্ল্যান খুব ভালো লেগেছে। আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। ফুটবল শুধু বিদেশিদের জন্য নয়, এখানে স্থানীয়রাও গুরুত্বপূর্ণ। আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়, আমার সেরাটা দিব এবং গোল করব। নতুন কোনো চ্যালেঞ্জ নয়। 7 বছর ধরে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি। এদিন এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ম্যাচ কমিশনার। নতুন মৌসুমে বড় মিশন সামনে থাকলেও এখনও পেশাদারিত্বের ছাপ নেই ক্লাবটির। ফুটবলারদের আনা নেয়ার জন্য ব্যবহার করা হয় সিটি সার্ভিসের ভাঙাচোরা বাস। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট ফিটনেস টেস্টে বাজিমাত নাহিদ রানার 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছেন টাইগার পেসার। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে এদিন জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেন ট্রেনার নাথান কেলি। 5 মিনিট 51 সেকেন্ডে দৌড় শেষ করেন। দ্বিতীয় হয়েছেন পেসার তানজিম সাকিব। স্কোয়াডে না থাকলেও তরুণদের সঙ্গে এই পরীক্ষায় ছিলেন মুশফিকুর রহিম। তবে ছুটি শেষ হলেও এই ফিটনেস টেস্টে যোগ দেননি টি-20 অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। কদিন আগে হামজা রাকিবদের খেলা জাতীয় স্টেডিয়ামে এদিন খুব সকালে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা। লক্ষ্য 1600 মিটারের দৌড় পরীক্ষা দেয়া। সময় বেঁধে দেওয়া হয় 6 মিনিট 40 সেকেন্ড। সেরা নাহিদ রানা 4 ল্যাপের দৌড় শেষ করেছেন সবার আগে। সময় নিয়েছেন মাত্র 5 মিনিট 31 সেকেন্ড। পরীক্ষায় হয়েছেন প্রথম। সামনে এশিয়া কাপ, এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ। গুরুত্বপূর্ণ ইভেন্ট সামনে রেখে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। দায়িত্বে ছিলেন ট্রেনার নাথান ক্যালি। 2 ধাপে এদিন ক্রিকেটারদের 1600 মিটারের দৌড় পরীক্ষা নেন ক্যালি। প্রথম ধাপে নাহিদ আর দ্বিতীয় ধাপে প্রথম হয়েছেন আরেক পেসার তানজিম সাকিব। তিনি সময় নিয়েছেন 5 মিনিট 51 সেকেন্ড। এ দুজন আগের ফিটনেস টেস্টেও হয়েছেন সেরা। নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ লড়াই করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। 1600 মিটারের এই দৌড় শেষ করতে তার লেগেছে 6 মিনিট 1 সেকেন্ড। সৌম্য সময় নেন 6 মিনিট 19 সেকেন্ড। সাইফুদ্দিনের লেগেছে 6 মিনিট 21 সেকেন্ড। তরুণ ইমন, তামিম, দিব্যরাও সেরা প্রমাণ করেছেন নিজেদের। তবে দৌড়ে শেষে লক্ষ্যে পৌঁছেছেন তাসকিন, শামীম, মোস্তাফিজরা। তবে এই পরীক্ষার মধ্যে আলাদা গল্প মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নেয়া মুশি স্কোয়াডে না থাকলেও হাজির হয়েছেন ফিটনেস পরীক্ষায়। এদিন জাতীয় স্টেডিয়ামে আসেন সবার আগে। দৌড়ে সমান তালে লড়াই করেছেন তরুণদের সঙ্গে। শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেক আগেই।
এর আগে দুদিন ফিটনেস ট্রেনিং এর পর এদিন সকাল 7টায় শুরু হয় এই পরীক্ষা। ওয়ার্ম আপ, স্ট্রেচিং শেষে 50 মিটারের দৌড় পরীক্ষা দেন ক্রিকেটাররা। একদিন বিশ্রামের পর বুধবার ও বৃহস্পতিবার দুদিন আবারও করবে ফিটনেস ট্রেনিং। এরপর 15 আগস্ট নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা। যদিও ছুটি শেষ হলেও এদিন ফিটনেস পরীক্ষায় যোগ দেননি টি-20 অধিনায়ক লিটন দাস। আর নুরুল হাসান সোহান সহ 5 ক্রিকেটার অস্ট্রেলিয়ায় আছেন এ দলের সঙ্গে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে এক প্রকার বাধ্য করেছিলেন ফারুক আহমেদ। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও সাড়া পাননি বিসিবির এক সময়কার প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন। এখন কোথাও নেই, আর এ নিয়ে আক্ষেপের শেষ নেই তার। 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়েও দেশের ক্রিকেটে আহামরি কোনো পরিবর্তন দেখছেন না তিনি। সুজনের মতে ফ্যাসিলিটি ও গ্রাউন্ডসে দৈন্য দশা আছে আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মতো ট্যালেন্ট হান্ট কার্যক্রমকে ফলপ্রসূ মনে করেন না সাবেক এই পরিচালক। সবাই যায়, আজকে আমি ওই বোর্ডে আমি ছিলাম, আমি স্বৈরাচার হয়ে গেলাম, আর এই বোর্ডে আপনি আছেন, আপনি ফেরেশতা হয়ে গেলেন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ক্ষুব্ধ সুজন ছিলেন পাপনের বোর্ডের নিয়মিত মুখ। গত বছর সরকার পরিবর্তনের পর হারিয়েছেন চেয়ার। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে থাকা পাপনদের নিয়ে বর্তমানে সমালোচনার শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থন করলেও তৎকালীন ফ্যাসিলিটিজ ও গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে ধুয়ে দিয়েছেন সুজন। চেয়ারে বসে থাকার জন্য তো এরকম 100 লোক আছে বাংলাদেশে, 1000 লোক আছে বাংলাদেশে, বাট আপনি দায়িত্বটা পালন করেন। বাবা ভাই আমার ব্যবসা, আমি খুব ব্যস্ত, তোর ব্যবসা করেন ভাই, ওয়াই ইউ নিড টু বি ইন দ্য বোর্ড। অনেকগুলো ইনডোর তৈরি করতে পারি নাই, যেটা আমি অনেক সোচ্চার ছিলাম। কিন্তু আবার যেমন আমরা মাঠ আছে, সেই মাঠগুলার প্রপার আমরা ধরে রাখতে পারি নাই। মানে যেমন আমাদের মাঠ ছিল না এই কথাটা কিন্তু ঠিক না। ফতুল্লায় আমাদের মাঠ ছিল, 2টা মাঠ ছিল, 2টা মাঠ আমাদের নষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার লিগ চালাতে কত কষ্ট হয়েছে। সাবেক বিসিবি পরিচালক 5 আগস্ট পরবর্তী সময়েও ফ্যাসিলিটিজ ও গ্রাউন্ডস ডিপার্টমেন্ট নিয়ে কাউকেই খুব একটা মনোযোগী হতে দেখেননি। সরকার পতনের পর আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। চিরকাল ইনডোর করে রাখতে কি ফ্যাসিলিটিস আছে? আপনি সিলেটে ইনডোরে কি ফ্যাসিলিটিস আপনি বলেন? তা আমার কথা হচ্ছে ঢাকায় আমাদের এত বছর আছে, আমাদের 3 লেনের ইনডোর, কেন এটা 5 লেনের হয় না? আরও বড় ইনডোর আমরা করতে পারলাম না কেন? আমরা এখানে বাইরে তো আমাদের একাডেমির মাঠে আরও বড় ইনডোর করতাম। আমরা যেটা করছি সেটা আমরা এখনো ফাংশন করতে পারলাম না। গ্রিন হাউস যেটা আমাদের ইনডোর, পূর্বাচল মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি। কেন? একটা সময় একটা স্টেডিয়ামের কথা ছিল, সেটা হবে না, ফেয়ার এনাফ, কিন্তু 3টা মাঠ হবে। সেই 3টা মাঠ আমরা রেডি করতে পারলাম। খেলা শুরু হবে অক্টোবর থেকে। ঢাকা লিগের সম্পূর্ণ খেলা শুরু হবে, সেকেন্ড ডিভিশন বলেন, থার্ড ডিভিশন বলেন, বা যেটাই খেলা হবে, ঢাকায় মাঠের অভাব। আপনি তো প্রায়োরিটি যেগুলো মাঠ রেডি করা হচ্ছিল এতদিনে। ফারুকের বিদায়ের পর বোর্ড সভাপতি হিসেবে এসেছেন বুলবুল। সাবেক অধিনায়কও স্বপ্ন দেখাচ্ছেন, তবে বেশ কিছু সিদ্ধান্তের যৌক্তিকতাই খুঁজে পান না সুজন। এই যে টুর্নামেন্ট করতে যাচ্ছি বিভিন্ন রাজশাহীতে কিংবা বগুড়াতে, আমি যে কতটা ফ্রুটফুল টুর্নামেন্ট আই ডোন্ট নো, বিকজ এই বর্ষার মধ্যে কোনো খেলাই হচ্ছে না সেইভাবে। আপনি এবং কারা খেলছে আসলে, আপনি বলছেন যে ট্যালেন্ট হান্ট, বাট ইজ নট এ ট্যালেন্ট হান্ট। যারা খেলছে তারা আমাদের সবাই এজ লেভেলের প্লেয়ার্স, হয়তো আন্ডার-16 খেলে, কেউ হয়তো আন্ডার-18 খেলে। এই নতুন প্লেয়ার তো আপনি কাউকে খেলাচ্ছেন না এখানে। এসব বিষয়ে বর্তমান বিসিবি সভাপতিকে আরও বাস্তবসম্মত পরিকল্পনার পরামর্শ দেন সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় এসেই কাজে নেমে পড়েছেন বিসিবির নবনিযুক্ত হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হ্যামিং। রোববার হোম অফ ক্রিকেটে মাঠকর্মীদের সঙ্গে আলোচনার পাশাপাশি নিজের নতুন কর্মক্ষেত্র বুঝে নেন এই অজি। একই দিনে ঢাকা ছেড়ে শ্রীলঙ্কায় ফিরে গেছেন মিরপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভা। 17 দিনের ছুটি দেয়া হলেও এই লঙ্কানের বাংলাদেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। টনি হ্যামিংয়ের জন্য এমন অভিজ্ঞতা অন্যরকম। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আসলেও হোম অফ ক্রিকেটে এমন স্বাধীনতা তার জন্য এবারই প্রথম। বেশ অভিজ্ঞ আর বিশ্বজুড়ে সুনাম কুড়ালেও প্রথম দফায় মিরপুরে হেমিং ছিলেন উপেক্ষিত। গামিনী ডি সিলভার রাজত্বে কাজ করার সুযোগ পাননি এই অজি। হোম অফ ক্রিকেটে না পারলেও সিলেট, চট্টগ্রামে তার কাজ নিয়ে স্তুতি ঝরেছে। স্থানীয় মাঠকর্মীরাও হেমিংয়ের কাছ থেকে শিখেছেন হাতে কলমে। যেখানে শেষ করেছিলেন সেখানেই শুরু। আগেরবারের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে মিরপুরে প্রথম দিনটা কাটালেন ব্যস্ততায়। গ্রাউন্ডসম্যানদের সঙ্গে আলোচনা করে নতুন কর্মক্ষেত্র বুঝে নিয়েছেন এই অজি। তার এই প্রত্যাবর্তনের দিনেই ঢাকা ছেড়েছেন গামিনী।
17 দিনের ছুটি, 2 মাসের টার্মিনেশন, 1 বছরের চুক্তি বাড়ালেও বিসিবিতে গামিনীর ভবিষ্যৎ কি? শনিবারে দীর্ঘ 6 ঘন্টার বৈঠক শেষেও এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি বিসিবি পরিচালক। এটা ইয়েতে দেখেন, সামনে দেখেন, কারণ জিনিসটা তো একটা আমরা তার উপরে একজনকে এনেছি, হ্যাঁ। সো লেট আস গিভ হাম সাম টাইম, হ্যাঁ। অ্যান্ড ডেফিনেটলি গ্রাউন্ডস কমিটি বসবে, হ্যাঁ, প্লাস মাইনাস সবারই তো আছে গ্রাউন্ড বলে। টনি হেমিংসও তো জানে কি তার ওয়ার্ক ফ্লো ও নিজে সেট করবে। হেমিংয়ের নিয়োগ ছাপিয়ে তাই আলোচনায় গামিনীর নতুন চুক্তি। 5.5 লাখ টাকারও বেশি মাসিক বেতনে বাড়ানো হয়েছে 1 বছরের চুক্তি। যদিও জুলাইয়ে এই চুক্তির সময়ে হেমিংয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল ক্রিকেট বোর্ড। গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি, সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসা। পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে। তাই প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তেও কেন দীর্ঘ করা হলো গামিনীর চুক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গ্রাউন্ডস কমিটির নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও উত্তর পাওয়া যায়নি। তবে ছুটি কাটিয়ে লঙ্কান আবার ফিরবেন কিনা বাংলাদেশে, সে বিষয়ে থাকছে সন্দেহ। অবশ্য না ফিরলেও ক্ষতি নেই, নতুন চুক্তির বদৌলতে তাকে বরখাস্ত করলেও পুরো বেতন বুঝিয়ে দিতে হবে বিসিবির। সময় সংবাদ, ঢাকা। ওয়ান গাম্পার ট্রফি জিতে নতুন মৌসুম শুরুর আশা বার্সেলোনার। সাবেক ছাত্র সেস্ক ফেব্রিগাসের ক্লাব কোমোকে হারিয়ে জয়ে প্রাক মৌসুম শেষের লক্ষ্য কাতালানদের। রোনালদোর ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ইনিগো মার্তিনেস। তবে নতুন ও পুরানোদের নিয়ে আত্মবিশ্বাসী হ্যান্সি ফ্লিক। নো ক্যাম্প সংস্কার কাজ চলার কারণে ইউহান ক্রুইফ অ্যারেনায় আজ রাত 1টায় হবে এই ম্যাচ। সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। ঘরোয়া ট্রেবল জয়ী কাতালানদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ভেঙেছিল স্বপ্ন। তবে নতুন মৌসুমে আরো শক্তিশালী, আরো গোছালো রূপে ফেরার লক্ষ্য কাতালানদের। মৌসুম শুরুর আগে এশিয়া সফরও দুর্দান্ত কেটেছে বার্সার। ভিসেল কোবে, এফসি সিউল ও দেগু এফসি টানা 3 ম্যাচে জিতেছে তারা। এশিয়া সফরে বার্সা প্রতিপক্ষের জালে গোল করেছে মোট 15টি। নতুন মৌসুমেও শিষ্যদের কাছে এমন আগুনে পারফরমেন্স চান কোচ হ্যান্সি ফ্লিক। এই ম্যাচের দিকে আরও একটা কারণে আলাদা নজর থাকবে সমর্থকদের। বার্সেলোনায় দীর্ঘদিন কাটানো সাবেক ফুটবলার সেস্ক ফ্যাব্রিগাস এখন কোচ হিসেবে কাজ করছেন কোমোর। নতুন পরিচয় পুরনো ক্লাবে স্প্যানিশ তারকা, তাই বার্সাকে হারিয়ে তিনিও নিজের মুনশিয়ানার প্রমাণ দিতে চাই। কোমোর বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছেন সমর্থকরা। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্লাবটির প্রথম পছন্দের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে খেলতে পারবেন না রবার্ট লেভানডস্কি, তবে খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় যোগ দেয়া মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে নানা অবহেলায় নিজেকে হারিয়ে খোঁজা রাশফোর্ড মরিয়া নিজেকে প্রমাণে। অনিশ্চয়তা আছে দানি ওলমোর খেলা নিয়েও। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আচরণবিধি লঙ্ঘন করে উয়েফা আয়োজিত টুর্নামেন্টে 1 ম্যাচে নিষেধাজ্ঞা ও জরিমানার খবর আগেই পেয়েছেন হ্যান্সি ফ্লিক। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে চান না কোচ। নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে না দিতে চাওয়ায় টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর আবারও তা সুরাহা করে নিয়েছে দুপক্ষ। সব তথ্য দেয়ায় আবারও অধিনায়কত্ব ফিরে পেলেও অন্তত 3 মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সা গোলরক্ষককে। গত মৌসুমের মতো এবারও কাতালানদের ভরসা গোলপোস্টের নিচে গার্সিয়ার ওপরই। 4-2-3-1 ফরমেশনে খেলার আভাস দেয়া বার্সার সম্ভাব্য একাদশে থাকার সম্ভাবনা কুন্দে, আরাউহো, বালদে, ডি ইয়ং, ইয়ামাল, রাফিনিয়া, রাশফোর্ডদের। যে কোনো ধরনের প্রতিযোগিতায় এটাই ইতালিয়ান ক্লাব কোমোর সঙ্গে বার্সেলোনার প্রথম সাক্ষাৎ। আগামী 16ই আগস্ট মায়োরকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের লা লিগা অভিযান। পারভিন আক্তার, সময় সংবাদ। মেজর লিগ সকারের খবর, লিওনেল মেসিকে ছাড়াই ভোরে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি আর্জেন্টাইন তারকা। ব্যস্ত সূচি বিবেচনায় এই ম্যাচে খেলা বেশ ঝুঁকিপূর্ণ মায়ামি অধিনায়কের জন্য, তাই সতর্ক থাকতে চান মাসচেরানো। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ফিরছেন মেসি। ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 6টায়।
গত 2রা আগস্ট লিগস কাপে নেক্সাসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন আর্জেন্টাইন তারকা। তবে তার না থাকা খুব একটা প্রভাব পড়েনি মায়ামির পারফরম্যান্সে। মেসিকে ছাড়াই পুমাস UNM কে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দ্য হিরন্স। সেদিন গ্যালারিতে বসে প্রিয় বন্ধু ও সবসময় নির্ভরতার প্রতীক রদ্রিগো দি পলের মায়ামির জার্সিতে প্রথম গোল দেখেছেন মেসি। ডান পায়ের পেশিতে এখনো মাইনর চোট রয়েছে তার, তাই অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে ইন্টার মায়ামিকে। সামনে ব্যস্ত সূচি আছে দ্য হিরন্সের, সে কথা মাথায় রেখেই দলের সঙ্গে অরল্যান্ডোতে আনা হয়নি মেসিকে। আগামী 16ই আগস্ট মেজর লিগ সকারে LA গ্যালাক্সির বিপক্ষে লড়বে ইন্টার মায়ামি। এরপর 19 আগস্ট টাইগ্রেস UNL এর বিপক্ষে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে তারা। সে ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মেসির, এমন আভাস দিয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। লিওনেল মেসি থাকা মানেই সতীর্থদের জন্য বাড়তি আত্মবিশ্বাস। মেসি গ্যালারিতে বসে থাকলেও দল ছন্দ খুঁজে নেয়, এটা আমি সবসময় খেয়াল করেছি। সামনে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, সেগুলোতে মেসির থাকা জরুরি, তাই তাকে অরল্যান্ডোতে আনা হয়নি। মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে সুস্থ হয়ে উঠেছে, সে সুস্থ হয়ে উঠছে। আশা করছি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে আমরা তাকে পাবো। মেসি না থাকলেও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন লুইস সুয়ারেজ। এছাড়াও আক্রমণে কোচের ভরসা তাদেও আলেন্দে ও তেলেস্কো সেগোভিয়া। ইনজুরি থেকে ফিরলেও কোচের পর্যবেক্ষণে থাকবেন অস্কার উস্তারিও ও ড্রেক ক্যালেন্ডার। মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে 5ম অবস্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে আছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির সঙ্গে এখন পর্যন্ত দেখায় মায়ামির জয় আছে 5 ম্যাচে, 6 জয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ওভালে কিউরেটর ফোর্টিসের সঙ্গে গৌতম গম্ভীরের বাজে আচরণের করার সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন। কিউরেটরের সঙ্গে ভারতের হেড কোচের আরও সহনশীল হয়ে কথা বলা উচিত ছিল বলে মনে করেন তিনি। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপে BCCI-এর পরিকল্পনায় নেই 2 সিনিয়র ক্রিকেটার কোহলি ও রোহিত শর্মা। এমন গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। তাদের পরিবর্তে তরুণদের উপর দায়িত্ব দিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ওভালে সিরিজের শেষ ম্যাচে নাটকীয় জয়ে 2-2 সমতায় শেষ হয়েছিল ভারত ইংল্যান্ড সিরিজ। সে ম্যাচে নিজেদের শিষ্যদের পারফরমেন্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তবে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার। নিজের চড়া মেজাজের কারণেই বেশিরভাগ সময় শিরোনামে আসেন ভারতের এই কোচ। ইংল্যান্ড সিরিজে কিউরেটরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে আবারও আলোচনায় আসেন গম্ভীর। তবে সেই রেশ এখনও কাটেনি। ক্রীড়াঙ্গনে এ নিয়ে চলছে চর্চা। এবার গম্ভীরের ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেডেন। কিউরেটর ফোর্টিসের সঙ্গে গম্ভীরের ভাষা ব্যবহারে আরও সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ইংল্যান্ডে প্রায়ই এমন ঘটনা ঘটে, তারা যেন এক ধরনের ক্ষমতার প্রদর্শন করে ভেন্যু নিয়ে। তারা গম্ভীরকে একটু কঠিন অবস্থায় ফেলতে চেয়েছিল, কিন্তু গম্ভীরও একটু সংযত হতে পারতেন, ভাষা আরও ভালো হতে পারত। তবে বাস্তবতা হলো, গুরুত্বপূর্ণ টেস্টের আগে অনুশীলন করছে, সেটাও মাথায় রাখতে হবে। এদিকে ভারতের হেড কোচকে নিয়ে সমালোচনার মাঝে গম্ভীরকে প্রশংসায় ভাসিয়েছেন সঞ্জু স্যামসং। জাতীয় দলে তার ক্যারিয়ারে হেড কোচ গৌতম গম্ভীরের অবদানের কথা তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। হেড কোচের এক কথাতেই হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে জানান তিনি। শ্রীলঙ্কায় 2টো ম্যাচে 0 রানে আউট হয়েছিলাম। সাজঘরে একদিন মন খারাপ করে বসেছিলাম। গৌতম ভাই জানার পর তখন তিনি বলেছিলেন এটা নিয়ে দুশ্চিন্তা না করতে, যদি 21 বার 0 রানে আউট হই তাহলে সে আমাকে বাদ দিবে। এ কথায় আত্মবিশ্বাস পেয়েছিলাম। এদিকে ভারত জাতীয় ক্রিকেট দলকে ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত বছর টি-20 বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন এই 2 তারকা ক্রিকেটার। এরপরই লাল বলের ক্রিকেট থেকেও অবসর নেন তারা। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট ও রোহিত। তবে ওয়ানডে বিশ্বকাপে এই 2 ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপ সামনে রেখে রোহিত কোহলির পরিবর্তে তরুণদের হাতে দায়িত্ব তুলে দিতে চায় BCCI। অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রোহিতের দল। অস্ট্রেলিয়ায় সেই সফর দিয়ে এই 2 কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন সংবাদ দেশটির গণমাধ্যমে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শুরুতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রিকে পাচ্ছে না সিটিজেনরা। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ পেপ গার্দিওলা। 2024-25 মৌসুমের শুরুতেই হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমই মাঠের বাইরে ছিলেন রদ্রি। ইনজুরি কাটিয়ে নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি, তবে মৌসুমের শেষ দিকে কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন। আল হিলালের বিপক্ষে ম্যাচে বদলি নেমে অতিরিক্ত সময়ে চোট পান এই স্প্যানিশ। কুচকির চোটের কারণে আবারও মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। গার্দিওলার প্রত্যাশা সেপ্টেম্বরে পুরো ফিট হয়ে ফিরতে পারেন রদ্রি। তবে আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটির কঠিন পরীক্ষায় রদ্রিকে পেতে চাইবেন কোচ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বড়দের পর প্রথমবার নারী এশিয়ান কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে মূল পর্বে খেলবেন ফাইদারা। রিজানের অলরাউন্ড নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 33 রানের জয় ইয়াং টাইগারদের। আজকে তো 1 বছর পার হয়ে গেল, আমরা তো একটা ইনডোরও বানাতে পারলাম না। 2 বছর মাঠে যান, 3টা মাঠে এত পানি, হাঁটু পানি কেন? 1 বছরে দেশের ক্রিকেটে কোনো পরিবর্তনই দেখছেন না খালেদ মাহমুদ সুজন। গ্রাউন্ডসের দৈন্যদশা আগের মতোই। ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিও ফলপ্রসূ নয় দাবি সাবেক অধিনায়কের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।